আরো আটকা পড়বে। আটকা পড়ে আছি তো। আটকা পড়বে মানে কি, আলোর মুখই দেখা কঠিন। একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি, ডক্টর তৌহিদ মালিক। হ্যালো। জি বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। মতি ভাই, আমি সৌদি আরব থেকে রাসেল। জি ভাই বলেন। বিনয়ের সাথে আপনার মাধ্যমে আমার অতিথি মহোদয়ের কাছে বিনীত প্রশ্ন, যে মানুষ রাষ্ট্র তৈরি করে নিজের প্রয়োজনে, নিজের মৌলিক অধিকারের জন্য। এত সব বাহিনী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, এত কিছু তৈরি, অথচ মানুষ গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। তাহলে মানুষের ট্যাক্সের অর্থ দিয়ে এত সব বাহিনী, এত এত আয়োজনের প্রয়োজন কি? অনেক ধন্যবাদ। সৌদি আরব থেকে যে প্রশ্নটা করেছেন, যে আমি আগের প্রশ্নটাও বলবো, ওনার বিষয়টা একটু আমি বলে নিচ্ছি। যে একটা অদ্ভুত দেশ আমাদের, যেখানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া আপনি নির্বাচন করবেন না, কেয়ারটেকার অধীনে যাবেন না, কারণ সেটা হচ্ছে অনির্বাচিত। অথচ আপনি যেটা রুবায়েত ফেরদৌসী বললেন, যে ঢাকা সিটি কর্পোরেশন চলছে দীর্ঘদিন ধরে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়কেও তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, এবং ইউএনরা সেখানে স্যালিউট নিচ্ছেন, সভাপতিত্ব করছেন, অ্যাজ ইফ তারাই কিন্তু নির্বাচিত প্রতিনিধির সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন। এই মুহূর্তে খেলা হচ্ছে বোধহয় শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার। তো আমরা সেখানে দেখছি যে হাসিম আমলা শ্রীলঙ্কাকে কাঁপাচ্ছে, আর আমাদের দেশে এই আমলারা দেশটাকে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কাঁপাচ্ছে। এই আমলাদেরকে যদি আপনি ক্ষমতায়ন করে ফেলেন, তাহলে তো জনগণের ক্ষমতায়নকে আপনি কোনোদিনই সুফল আনতে পারবেন না। তৌহিদ মালিক, এটা তো স্বীকার করতে হবে যে এটা রাজনৈতিক সরকার দেশে ক্ষমতায়। রাজনীতিবিদরা কি বুঝতে পারছেন না এটা? না, সেটা তো অবশ্যই। যদি অনির্বাচিত অথবা সামরিক বা সেনা সরকার হইতো তাহলে একরকম ছিল। এখন যেহেতু এটা নির্বাচিত সরকার বা অনির্বাচিত, যেটাই হোক না কেন, যেভাবেই হোক, রাজনীতিবিদরা ক্ষমতায়, কিন্তু তারা এই সুযোগটা দিচ্ছেন কেন? না, তারা দিচ্ছেন, এটা যদি আপনি ওইভাবে বলেন যে দেখেন, সরকার যেটা চিন্তা করেছে যে তারা যেভাবেই হোক ক্ষমতায় এসছে, এখন এটার জন্য তাদেরকে অনেক কিছু ছাড় দিতে হচ্ছে। এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের জনগণের জন্য, যে তারা জনগণের মৌলিক বিষয়টাকে কি ছাড় দিয়ে দিবে রাজনীতির কারণে? যে গণতন্ত্রের যে প্রত্যাশা রয়েছে, আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের বাক স্বাধীনতা, এই সমস্ত কিছুকে তারা কি জলাঞ্জলি দিবে কিনা? এর আগে যে প্রশ্নকর্তা বললেন যে মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন, উনি খুব শঙ্কিত। তো মন্ত্রীরা এই কারণে কথা বলেন, খুব খোলামেলাই বলতে হয়, কারণ সরকারের এখন মামার জোরও আছে, চাপার জোরও আছে, এবং এটা আবার দুই দলই কিন্তু ওয়েট করছে এপ্রিলে মামাদের নির্বাচন নিয়ে, যে তাদের কি হবে। তো সেখানে যদি মামি এলো লাঠি নিয়ে পালাই, মামি যদি চলে আসে, তাহলে তো এই জোর মামার জোরও চলে যাবে। তো শুধু নেতারা, এই মন্ত্রীরা এই ভাষায় কথা বলছে তা না। আজকে দেখেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান, উনি সবাই জানে উনি আওয়ামী লীগের ঘরানার একজন বুদ্ধিজীবী, এবং শুধু তাই না, আওয়ামী লীগের সেবা দাস হিসেবে আমরা তাকে চিনি। উনি কালকে পূজা উদযাপন কমিটির একটা সভায় দুই মন্ত্রীর সামনে বললেন যে সাম্প্রদায়িক আঘাত সরকারের দলের লোকরাও করেছে, তাদের বিচার কেন করেন না? সঙ্গে সঙ্গে একজন মন্ত্রী, আমি তার নাম বলবো না, উনি বলে দিলেন উনি সাম্প্রদায়িক শক্তির দোসর, এবং সাম্প্রদায়িক শক্তিরা তাকে অর্থায়ন করে, তার টাকা উনি খান। দেখেন, আজকে যিনি সারা জীবন আওয়ামী লীগের আপনি সেবা করেছেন, এবং কিরকম সেবা করেছেন আপনারা তো দেখেছেন, মানবাধিকার কমিশন কি কাজ করেছে, কিন্তু যখনই আপনি সরকারের বিরুদ্ধে কথা বললেন, সমালোচনা করলেন, তখনই আপনি স্বাধীনতা শক্তির বিপক্ষে শক্তি হয়ে গেলেন। এই যে নেতাদের, সরকারি নেতাদের যে এই কাণ্ড জ্ঞানহীন কথাবার্তা, শুধু তাই না, সংসদের ভিতরে তারা যেভাবে কথা বলে, আপনি এর আগে কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমেরিকাকে তো যাচ্ছে তাই করা হচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের বিরোধী দল হচ্ছে আমেরিকা। এই মুহূর্তে মনে হয় আমেরিকাই বিরোধী দল। এই সংসদে দাঁড়িয়ে যে সমস্ত কথা তারা বলছে, আমার তো মনে হয় যদি একটা আইন থাকতো যে মাতাল অবস্থায় যদি কেউ সংসদে যায়, তার সদস্যপদ নিষিদ্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তাহলে তো আমার ধারণা যে অধিকাংশ এমপিদেরই সদস্যপদ বাতিল হয়ে যেত, তারা যে ভাষায় কথা বলে। বাতিল না হোক, আমরা চাই যে সবাই আমরা সুস্থ হই। মর্তুজা।